বেপরোয়া ব্যাটারি রিকশা চট্টগ্রামে যেন এক আতঙ্কের নাম। একের পর এক দুর্ঘটনার পর অবশেষে অভিযানে নেমেছে পুলিশ। 22 দিনে আটক হয়েছে 3000-এরও বেশি। তবে এখনো অবাধে বিক্রি হচ্ছে শোরুমে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে সটকে পড়ে, এরপর আবার সড়কে। ধরবেন জন্য সাইড করতে চাইছি, ঘুরাইছিলাম গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার, রং হয়েছে। ভিতরে তো ভাই ভাড়া তো হয় না ভাই, ভিতরে ভাড়া মারি আমরা ইনকাম দিব ভাই, না নিজের বেতন নিব। মেন জায়গা থেকে বন্ধ করে দেন, আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি এভাবে যদি যদি আবার ছাড়ে, এটা তো একটা পুলিশের ব্যবসা। মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটারি রিকশার ছড়াছড়ি। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশে অনেকগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না। যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতো এগুলি না চালানোটা নিরাপদ। সত্যটা এটাই, কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু আইন প্রয়োগ নাই। অনুমোদন, লাইসেন্স কিছুই নেই, তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিকশা। কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক। কথা বলতে চাননি অন্য শোরুম মালিকরাও। আপনি এখন আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কথা বলতেছেন, প্রতিষ্ঠানের বাইরে কথা বলেন। আমি গণমাধ্যমের পরে কথা বলবো। আপনি তাহলে আমার মুখের সামনেটা ধরেন না। এখনো পর্যন্ত আসে কিছু বলেনি, বন্ধ করবে বা করবে এগুলো কিছু বলেনি। আর এমনিতে রিকশাগুলো আসে কোথা থেকে? ঢাকা থেকে। পুলিশের ধারণা শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক। গত 22 দিনের অভিযানে আটক হয়েছে 3000-এর মতো। এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিকশা, কিন্তু মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা নেই বললেই চলে। তো আমাদের এই অভিযানটা চলমান থাকবে, তবে এটার আসলে একটা সমাধান দরকার। ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরো সমাধান হওয়ার প্রয়োজন আছে। সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়। এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজড়াখালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। এরপর অভিযান শুরু হলে বুধবার চাঁদগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।